বৈরিতার সম্পর্ক হচ্ছে, প্রতিটা ঘটনার মাধ্যমে হচ্ছে। এখন আগেও কিন্তু হতো এরকম। আপনি ভাবেন যে একটা কথা, একটা কিশোরী মেয়ে, এই ফেলানি যে মেয়েটার কথা বলছি আমরা, ফেলানিকে আপনি মেরেছেন, কিশোরী মেয়ে তো, ওকে অস্ত্র নিয়ে গেছিল নাকি মর্টার শেল নিয়ে গেছিল, একটা কিশোরী মেয়ে, তাকে মেরে আপনি কাঁটাতারের উপরে ঝুলে রাখছেন, তো ওটাতে কি প্রমাণ করে? তো ও কি মরার পর কি ফেলানি নিজ দায়িত্বে কাঁটাতারের উপরে উঠছিল? তা তো ওঠে নাই, ওটা তো ভারতীয় সৈন্যরাই মারছে, ফেলাইছে, কোনো বিচার তো হয় নাই। এরপর তো ওখানে বিচার হয়েছে আদালতের কাছে, কিন্তু কোনো বিচার তো হয় না, কাউকে দোষী সাব্যস্ত করা হয় নাই, মানে ফালানির দোষ, তারই দোষ, সে কেন এখানে কাঁটাতারের উপরে যে মরতে গেল। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তো এখন এগুলো যদি আমরা বলি, এগুলো একদিন আমরা কিছু বলি নাই, একদিন আমরা কোনো রিয়াক্ট করি না। এই পরিস্থিতি থেকে আমাদের উত্তর না করতে কোনো উপায় নেই রে ভাই। এটা তো আমরা তো পয়েন্ট অফ নো রিটার্নে আছি। আমাদের এখান থেকে বের হতে, এখান থেকে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, এবং করার জন্য আমি মনে করি সমস্ত জাতির এখন কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনোভাবেই হোক সবাই মিলে, ওরা যদি বুঝতে পারে যে না পুরো জাতিটা ঐক্যবদ্ধ এই একটা কজে, যে এই আচরণভাবে চলবে না, এই আচরণে চলতে দেওয়া ঠিক হবে না, তো এখন এটা যদি পুরো জাতি যদি ঐক্যবদ্ধ হয়, তো আমি মনে করি হবে না কেন, ওরাও বুঝবে নিজেদের সঙ্গে হয়তো লেগে রাখবে। এখন আমরা যদি নিজেরা মারামারি করি আবার, তাহলে আবার সমস্যা। তো আমি মনে করি এই জায়গাটাতে ভাই, দেশের মধ্যে নানা রকম মতবিরোধ আছে, আপনার সঙ্গে আমার মতবিরোধ আছে, আপনি পারছেন কি পারছেন না, এটা আমি বারবার কথা বলতেছি, কিন্তু যখন নাকি আমার জাতীয় স্বার্থ আসবে তখন তো আমাদের ঐক্যবদ্ধ। এখন ওরা কিন্তু ঐক্যবদ্ধ, ভেরি ইন্টারেস্টিং। ওরা কিন্তু বিজেপি, কংগ্রেস, তৃণমূল কোনো পার্থক্য নাই, কিন্তু ওরা সবাই এক হয়ে গেছে এখন। আম আদমি পার্টিও, হ্যাঁ, সবাই এক হয়ে গেছে, আম আদমি পার্টিও সবাই এক হয়ে গেছে। তা আমরা এক হইতে পারতেছি না, আমরা কেন এক হতে পারছি না?